শুধু সাজদা হবে শুকরের জন্য, আলহামদুলিল্লাহ পড়ি। সুজুদ, a prostration only for to be thankful for Allah subhanahu wa ta'ala, except what we are performing the compulsory salah, not that, but except only a sujda, only a prostration. This is for gratitude, being gratitude for Allah. শুধু সাজদা এই জন্য দিব যে এটা আমার শুকরিয়ার সাজদা, আলহামদুলিল্লাহ পড়ি। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন যে আদমকে সেজদা করো, তখন সবাই তো সেজদা করলো, তাই তো? তো একজন বাকি রইল, উনি কে? কয় উনি আমগো নানা, মানে শয়তানের যারা চেলা চামচা আছে এগো তো নানাই, এটা তো মিথ্যা কথা না। আজকে যেখানে কিলিং হচ্ছে, মানুষদেরকে শ্যুট করা হচ্ছে, আবার মানুষদেরকে জুলুম করা হচ্ছে, যেখানেই হোক, অল ওভার দ্য ওয়ার্ল্ড, যেখানেই হোক, তো এইগুলি কি শয়তানের নাতিপুতি না? শয়তান তো ওয়াদা করছিল, তো ঠিক আছে, আপনি যেমন আমাকে, আমি যেমন গোমরা হয়েছি, এই সন্তানদেরকে, আদম সন্তানদেরকে আমি দেখে দিব, তাদের ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছন থেকে তাদেরকে আমি মিসগাইডেন্স করতে থাকবো, তাদেরকে গোমরা করতে থাকবো। তো এইগুলি হইল আমার নাতিপুতি, মানে অফস্প্রিং অফ শয়তান। তো কথা মোটামুটি খারাপ না। তো বাকি রইল কয়জন? একজন। সেজদা দেওয়ার বাকি কে রইল? যখন সেজদা দিল না, সেজদা থেকে উঠে ফেরেশতারা দেখে যেই বেটায় সেজদা দেয় নাই, গলার মধ্যে লায়নতের মালা, লায়নতের জাহান্নামের শাস্তির মালা তার গলার মধ্যে ঝুলছে। ফেরেশতারা অমনি দেখে চিৎকার করে পুনরায় আরেকটা সেজদা দিয়ে দিলেন। দিস ইজ দ্য সেজদা ফর গ্র্যাটিটিউড, বিইং থ্যাঙ্কফুল ফর আল্লাহ। কথাটা বুঝতে পেরেছি ভাইরা আমার? ফেরেশতারা বুঝতে পারলো যে এত বড় মুআল্লিমুল মালাইকা, তার উপর আল্লাহ তাআলার অভিশাপ নাজিল হয়ে গেছে। He declined the commandment of Allah. That's why Allah subhanahu wa ta'ala get wrath about him. Allah ta'ala রাগ গোসা তার উপরে এসে গেছে। সুতরাং we are performing the second sajda to being gratitude, thankful for Allah subhanahu wa ta'ala. তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মান মর্যাদা সম্মান আরো বাড়িয়ে দিলেন। আল্লাহ তাআলা রেখে বলেন, সম্মানিত ফেরেশতা সমূহ, যারা তোমরা আমার আদমকে সাজদা করেছো, আমি তোমাদেরকে আমার আদম, আমার প্রিয় আদম সফিউল্লাহর সাথী বানাই দিব। যেহেতু আমার আদমকে তোমরা সম্মান করেছো, আমি তোমাদেরকে তোমাদের সাথী বানাই দিব। সুবহানাল্লাহ পড়ি। সাথী বানাই দিব কিভাবে? যে তোমরা আমার আদম সন্তানদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। তোমরা সাথে থেকে তাদেরকে পাহারা দিবা, গার্ড দিবা। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সাথে আল্লাহ তাআলা হাজারো রহমতের ফেরেশতা আমাদের সাথে অ্যাপয়েন্টেড করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়ি। এই জন্য কিছু করলে বুঝে শুনে করতে হবে। অনেকে প্রশ্ন করে, কয় হুজুর বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা কি জায়েজ? এটা একটা কোশ্চেন। আপনি জায়েজ না জায়েজ পরে বলবো, আপনি চিন্তা করেন, Is it good? Is it good for our boasting, our modesty? সতর ঢাকা ফরজ, everywhere it should be compulsory. সতর ঢাকা কি ফরজ, সবসময় এটা আমাদের জন্য কম্পালসারি। বাট সামটাইমস আমরা এরকম কিছু ফেসের মধ্যে পড়ে যাই, তখন এটা করতে হয়। বাট এটা সবসময়ের জন্য নয়, সবসময়ের জন্য এটা নয়। মনে রাখতে হবে, আদ-দারুরাতু তুবিহুল মাহযুরাত। নেসেসিটি মেক্স সামথিং লিগ্যাল। প্রয়োজনীয়তা অনেক কিছুকে লিগ্যাল করে দেয়। সুবহানাল্লাহ পড়ি। এখন যেই বেচারারে মুসলমানি করাইবো, তার তো একজনের কাছে যাইতে হবে। কি বলেন? কথাটা বুঝতে পেরেছেন? যার খতনা করাবে, মনে করেন আজকে সে কালেমা পড়ে মুসলমান হলো, আলহামদুলিল্লাহ বড় খুশি হবেন। আমাদের মসজিদে প্রায় 2000 নন মুসলিম, খ্রিস্টান, জুস, স্প্যানিশ আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এটা প্রচেষ্টার মসজিদের জন্য অহংকার কিনা আমি জানি না, অতীতে এই মসজিদের এরকম হিস্ট্রি হয়েছে কিনা।
আমি গণনা করেছি আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে আমি আসার পরে প্রায় 2000 কাফের মুশরিক, খ্রিস্টান, জুস, নন মুসলিম, আপনার স্পেনিশ বলে এগুলো না, স্পেনিশ, তারপর এথিয়েস্ট, তারা গোপনে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে আমার লেখা বই পুস্তক নিয়ে স্টাডি করছে আলহামদুলিল্লাহ। এখন কথাটা হলো, যারা মুসলিম হয় পুরুষেরা, তাদের কি সার্কামস্টেন্স দরকার না? মুসলমানই দরকার তো, খতনা দরকার তো। তখন এই বেচারাকে একলা এই হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো খতনা করতে পারবো? তো এটা কম্পালসারি, তখন তার তো ফরজের চিন্তা করতে হবে না, তার খতনার জন্য আরেকজনের কাছে যেতে হবে। এই জন্য দরুরতু তুবিহুল মাহদুরাত, যে প্রয়োজন জরুরি অনেক অনেক ফরজ জিনিসকে এটা আপনার নফল করে দেয়, বা এটাকে যেটা দরকার সেটা করতে হয়। আলহামদুলিল্লাহ পড়েন। Unless we cannot take our shower or bath with the naked situation, naked condition, আমরা যেন খালি গায়ে একেবারে উলঙ্গ হয়ে একটা গামছাও যেন সতরের মধ্যে রাখি, নচেত ওই যে আল্লাহ তাআলা আমাদের সাথে সম্মানিত ফেরেশতা দিয়েছেন তারা বড় লজ্জিত হবে। আলহামদুলিল্লাহ পড়ি। আমাদের সাথে কারা আছেন? কিরামান কাতিবিন, most respectful angels. Those are appointed all the time. They're writing down their responsibilities. What we are doing, they're writing down. আল্লাহ তাআলা যে সম্মানিত ফেরেশতা আমাদের সাথে অ্যাপয়েন্টেড করে দিয়েছেন, তারা 24 ঘন্টাই আমাদের বিষয়ে তারা লিখতে থাকে। এখন যারা খালি গায়ে উলঙ্গ হয়ে থাকে বা ঘুরে, বা সতর ঢাকে না, বা হাফ প্যান্ট পরে যারা ঘুরে, বা বিচের মধ্যে গিয়ে লাফালাফি করে, কি মহিলা পুরুষ, ফেরেশতা কি সম্মানিত হয় না অপমানিত হয়? কিয়ামতের ময়দানে তাদের বিপক্ষে এ সকল সম্মানিত ফেরেশতারা তাদের বিপক্ষে আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবেন। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লজ্জাশীলতা এটা সব সময়ের জন্য প্রযোজ্য। To be modest, it should be all the time, not only for limited time. লজ্জাশীলতা হওয়া সবসময়, even in my home, at my home, with my family, with my wife, with my colleagues, everywhere, সবসময়। এদেশের মতো যেখানে সেখানে খালি গায়ে, এদেশের কি মহিলা পুরুষ যেখানে সেখানে খালি গায়ে ধুরা ল্যাংটা হয়ে ঘোরা, অর্ধনগ্ন নগ্ন ঘোরা, এগুলি ইসলাম বহির্ভূত। আমাদের ট্র্যাডিশনে এগুলি আসে না, বুঝতে পেরেছি ভাইরা আমার। সুতরাং আমরা যেন আমাদের নিজের সম্ভ্রমকে, নিজের লজ্জাশীলতাকে আমরা বজায় রেখে চলি। আলহামদুলিল্লাহ পড়ি। গুনাহ হয়ে যাবে আমাদের অনিচ্ছায়। যারা ঈমানদার তাদের গুনাহ হবে কি? অনিচ্ছায়। ইচ্ছা করে কোনো ঈমানদার, কোনো মুমিন গুনাহ করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। Among you all you are doing sin. Among you are all committing sin. But the best committing sinner is he who repents himself. He come back from his sinning. তোমাদের মধ্যে প্রত্যেকেই ভুল করো, প্রত্যেকেই গুনাহ করো। সবচেয়ে ভালো মানুষ হলেন তিনি যিনি ভুল করার পরে, গুনাহ করার পরে যিনি তওবা করে পুনরায় আল্লাহ তাআলার কাছে ফিরে আসে। বন্ধুগণ, গুনাহ হয় কেন? আমাদের গুনাহটা হয় কি কারণে? গুনাহ হয় নফসের তাড়নায়, ডিজায়ারের তাড়নায়। আল্লাহ তাআলা শুধুমাত্র মানব জাতিকে 4 প্রকার নফস দিয়ে সৃষ্টি করেছেন। কয় প্রকার? 4 প্রকার নফস। কোরআন হাকিমের মধ্যে নফস শব্দটা বারবার এসছে। নফস একটা মাল্টিপল মিনিং। নফস শব্দের একটা অনেক ব্যাপক অর্থবোধক একটা শব্দ, কিন্তু কিছু কিছু অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে। এগুলি আমাদের বুঝতে হবে। নফস কোরআন হাকিম দিয়ে প্রমাণিত 4 প্রকার। মনে রাখতে হবে, নফসু আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না অ্যান্ড নফসু মুলহিমা। এই 4টাই কোরআনের মধ্যে সাবেত আছে। আরও অনেকে অনেক ক্লাসিফিকেশন করেছেন, কিন্তু আমি শুধু কোরআন থেকেই বলছি। কেমন? তো নফসে আম্মারের কারণে আমরা গুনাহ করি। নফসে আম্মারের কারণে আমরা কি করি? গুনাহ করি।
Nafse Ammara, it means the human self is inclined to sinning all the time. When my Lord bestow upon me, He is a special guest, then I'm going to be free from the blame and sinning. Allah Ta'ala যদি আমাকে তার স্পেশাল মার্সি থেকে রহমত না করে, তাহলে আমি বড় বড় গুনাহে নিমজ্জিত হয়ে আমি জাহান্নামের দিকে চলে যাই। নফসে আম্মারা এমন এক ডেঞ্জারাস থিং। সেই নফসে আম্মারা আমাদেরকে হি ড্রাইভস টু দ্য হেলফায়ার। All the time he is inspiring us to the hellfire, to the shaitan. Nafse ammara, it means the shaitanic tools. Nafse ammara, it means shaitanic tools. শয়তান যে অস্ত্র ব্যবহার করে সেটা হলো নফসে আম্মারা। এজন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। I do not clear myself from the blame. Inna nafsa la'ammaratum bisu. Indeed, the human self is inclined to committing sin. Besides, when my Lord bestows His special guest, His special grace upon me. হযরত ইউসুফ আলাইহিস সালাম কয়, ভালো করে শুনি, এটা সমস্ত নবীদেরই কথা, শুধু হযরত ইউসুফ নবীর কথা না, সমস্ত নবীদেরই এটাই কথা। হযরত ইউসুফ আলাইহিস সালাম কালামে হাকিমের মধ্যে তার জাতিকে বলছে, বা কোনো এক পর্যায়ে বলছেন যে আমি কিন্তু ব্লেম থেকে মুক্ত না, আমি ব্লেম থেকে মুক্ত না, কারণ আমাকে আমার পিছনে এক মহিলা লাগছিল, আল্লাহ তাআলা আমাকে তার চঙ্গল থেকে বাঁচাই দিয়েছেন, আমার লর্ড আমাকে স্পেশাল গ্রেস করেছেন, এজন্য আমি মুক্ত থেকেছি, আমি গুনাহ করি নাই, আল্লাহ তাআলা আমাকে রহম করেছে। এখন একটা মনে মনে একটা উত্তর দেন, আমরা কি প্রত্যেকেই ব্লেম থেকে মুক্ত? আমরা কি প্রত্যেকেই গুনাহ থেকে মুক্ত? আল্লাহ তাআলা আমাদেরকে টেস্ট করেন, যেই টেস্টে মানবেরা, আদম সন্তানেরা সাকসেস হয়ে যায়, ফেরেশতারাও সাকসেস হতে পারে না। আল্লাহু আকবার বলেন। একবার ফেরেশতারা বলছিল, কয়েকজন ফেরেশতা, যে আল্লাহ তাআলা আপনি আদম সন্তানরা এইভাবে গুনাহ করে আর তাদেরকে আপনি মাফ করে দেন, আমাদেরকে আপনি ডিজায়ার দিয়ে পৃথিবীতে পাঠান। আল্লাহ তাআলা কই টিকতে পারবা? তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন যে কাম ভাব দিয়ে, ডিজায়ার দিয়ে, এবং আল্লাহ তাআলা তাদের সামনে এক অপরী সুন্দরী রমণী তাদের সামনে এসে উপস্থিত হলো। এখন ফেরেশতা কয়েকজন সবাই বিয়ে করতে চায়, ফেরেশতা তো আর গুনাহ করতে পারে না, যেগুলি সচরাচর করা হয়, বিয়ে ছাড়াই এই দেশে পোলাপান হয় কি না? কি খারাপ মিথ্যা বলতেছি নাকি? বিয়ে ছাড়াই তো এই দেশে পোলাপান হয়ে বইতায়, তাকু কাছে তো আর ধর্মকর্ম নাই। তো তারা তো সম্মানিত ফেরেশতা, তারা কয়েকজন ফেরেশতা তারা এই সুন্দরী অপরূপা রমণী অপ্সরাকে বিয়ে করতে চায়, এবং একজনে প্রস্তাবে দিল, একজনে ভালোবাসার প্রস্তাবে দিয়ে দিল। অমনি আল্লাহ তাআলা আকাশ থেকে জিবরাইল নাসির করে দিয়ে বললেন যে আল্লাহ তাআলার পরীক্ষায় তোমরা ফেল করেছ। কি করেছ? তোমরা ফেল করেছ। এই জন্য আদম সন্তানরা গুনাহ করবে, এবং তারা যদি রিপেন্ট করে, তারা যদি তওবা করে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেয়। ইন্না রাব্বি গফুরুর রহিম। যেহেতু আল্লাহ তাআলা আমাকে এরকম একটা ওয়ার্স ডিজায়ার দান করেছেন পরীক্ষার জন্য, শয়তানের চঙ্গলে আমরা পড়ে যাই, গুনাহ করে ফেলি, গুনাহ করে যদি নিজে অনুতাপ চলে আসে, বুঝতে পারি, চোখের মধ্যে পানি চলে আসে। আল্লাহর হাবিব বলেন, কারো গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, চন্দ্র সূর্য পর্যন্ত যদি তার গুনাহ হয়ে যায়, গুনাহ করতে করতে যদি দুনিয়া ভরপুর করে দেয়, সমুদ্রের ফেনা পর্যন্ত তার যদি গুনাহ হয়ে যায়, নফসে আম্মারার তাড়নায় সে যদি গুনাহ করে আর যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি সে চোখের পানি ফেলতে চায়, ফেলতে পারে, অথবা চোখ দিয়ে পানি বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে গুনাহগুলোকে নেক দিয়ে পরিবর্তন করে দিবেন। কথাটা বুঝতে পেরেছি? গুনাহ
এই যে পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের পানি পরিমাণ গুনাহ, এগুলিকে মাফ করে, শুধু মাফ না, এই যত গুনাহ এগুলিকে নেক দিয়ে পরিবর্তন করে দেবে। যেহেতু নফসে আম্মারা দিছে কে? আমার কথাটা কি বুঝতেছেন নি ভাইরা, নাকি শুধু শুনতেই আছেন? এই যে নফস 4 প্রকার, নফসে আম্মারা, দ্য ব্যাড নফস, ডিজায়ারিং নফস, দ্য হিউম্যান বিইং সেলফ ইজ ইনক্লাইন্ড টু কমিটিং সিন। এটা দিলটা কে? আল্লাহ দিছে না? এই জন্য আল্লাহ কয়, যেহেতু আমি দিছি এই জন্য তোকে আমি মাফও করে দেই, কিন্তু ইউ হ্যাভ টু রিপেন্ট প্রপারলি, ইউ হ্যাভ টু কাম ব্যাক টু মি প্রপারলি, কমপ্লিটভাবে আমার কাছে আসতে হবে। নাম্বার 2, নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা মানে হলো যেই নফস নিজেকে কন্ডেম করে, নিজেকে অপমান বোধ করে। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নফসিল লাওয়ামা। I swear the day of the resurrection and I swear the soul who condemns herself. আমি কিয়ামত দিবসের শপথ করছি। আল্লাহ তাআলা বলেন যে আমি শপথ করছি কিয়ামত দিবসের, এবং আমি শপথ করছি সেই নফস, সেটা লাওয়ামা নফস, যেই নফস গুনাহ করার পরে নিজকে মালামত করে, আবার গুনাহ করে। কথা বুঝতে পেরেছি? কি করছে? সেটা হলো দ্য সোল লিডস টু ইভিল। দ্য সোল কি করে? দ্য সেলফ রিপ্রোচিং সোল, মানে সোল, এই আত্মা গুনাহ করে, গুনাহ করে আবার মাফ চাইছে, আবার মাফ চাই আবার এই কাম করা শুরু করছে। এটা হলো আর নফসুল লাওয়ামা। কেমন? তা আমরা নফসে লাওয়ামাটার মধ্যে আমরা বেশি আছি। এই জন্য নফসে লাওয়ামাকে ভালো নফসের মধ্যে নিতে গেলে সবসময় ইবাদত বন্দেগীর মধ্যে থাকা, এবং যারা ভালো মানুষ তাদের সঙ্গে সঙ্গ লাভ করা। যারা ভালো মানুষ তাদের কুনু মা'আস সাদিকিন, those are the truthful, you have to get the companionship with them. যারা ভালো মানুষ, নেক মানুষ, তাদের সাথে তাদের সোহবতে থাকা, তখনই মানুষ নফসে লাওয়ামা থেকে ভালো একটা নফস। সেটা কি? আন-নফসুল মুতমাইন্না, প্রশান্ত, the soul at rest all the time, the soul remain in the rest, it is called the an-nafsul mutmainna. The nafs mutmainna, this is the soul of the closest servant, the nabiyyin and anbiya and salihin. যারা নবী, আম্বিয়া এবং আল্লাহ তাআলার খুব কাছের, তাদের হলো নফসে মুতমাইন্না। আলহামদুলিল্লাহ পড়ি। They have a sound heart, sound nafs all the time, they are doing good deeds, they are beyond committing sin. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেন, তারা হলো আমার কাছের মানুষ, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ভাইরা, আমার কথাগুলি বন্ধুগণ বুঝতে পারছেন কথাটা? তাহলে প্রশান্ত আত্মা, যেই আত্মা, যেই নফস গুনাহ করে না এবং আবার গুনার দিকে ফিরেও না, সেই নফসটা কি? মুতমাইন্না, দ্য সোল এট রেস্ট। যেই নফস সবসময় রেস্টে থাকে, মানে শান্ত থাকে, প্রশান্ত থাকে, প্রশান্ত চিত্তে থাকে, তার মধ্যে কোনো পেরেশানি নাই, তার মধ্যে কোনো খা নাই। কি নাই? তার মধ্যে কোনো খা বুঝিনি আমরা। সারাদিন খালি খা খা খা, মানে দুনিয়ার চিন্তা করতে করতে সব চুল শেষ, আর এদিক দিয়ে যাচ্ছি কবরের দিকে। যারা সাউন্ড নফসের অধিকারী, তারা দুনিয়াদার না। হয়তোবা অনেকে বিত্তশালী, worldly person, but they are not inclined to the world life. This worldly life they are not inclined. পার্থিব জগতের সাথে তারা একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত না। তো এটা হলো নফসে মুতমাইন্না। এটা তাদের জন্য আল্লাহ তাআলা খুশখবরি দেন বারবার। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের নফস ভালো নফস, সবসময় গুনাহ থেকে মুক্ত থাকে এবং প্রশান্ত আত্মা, প্রশান্ত হৃদয়, প্রশান্ত মন নিয়ে যারা চলে, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দেয়। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা তাদেরকে কি করেন? ডাক দেন। এনি টাইম ইউ ক্যান বি কল্ড আউট ফ্রম ইউর লর্ড। যে কোনো সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে একটা আহ্বান করতে পারে। এটাকে বলা হয় নিদাউন আযিল। তড়িৎ গতিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আহ্বান আসবে, এসে বলবে, বন্ধু তুমি শান্ত থাকো,
জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, those who says our Lord is Allah, summa istaqamu, and they are very very steadfast with the commandment of Allah, and all the time they are submissive with the Lord. The angels come down for them and call out for them, wa abshiru bil jannah, take the glad tidings for the jannah. সুবহানাল্লাহ পড়েন। এই আয়াতে কারিমার মধ্যে ফেরেশতাদের কথা বলা হয়েছে, যে ফেরেশতারাও এসে তাদেরকে আহ্বান করে। সুবহানাল্লাহ পড়েন। যারা সাউন্ড হৃদয়ের অধিকারী, নফসের অধিকারী, আল্লাহ তাআলা বলেন সকলেই এই আয়াতে কারিমা পড়েন, অথবা আমিও কালামে হাকিম থেকে মাঝে মধ্যে সালাতের মধ্যে পড়ে নেই, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটা এক বড় মহব্বতের ডাক। আল্লাহ তাআলা ক্ষণে ক্ষণে পলে পলে মুহূর্তে মুহূর্তে যারা সাহেব নাফসে মুতমাইন্না তাদেরকে আহ্বান করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু এটা শোনার মতো কান থাকতে হইব তো। যে লোকে কানে শুনে না, আপনি হেরে সারাদিন মধুর সুরে গান শোনাইলে তার কাজ হইব? কাজ হবে? যে লোকে কানে শোনে না, বয়রা বা কালা, এর যদি আপনি মধুর সুরে কারি আব্দুল বাসেত আইনা অথবা যারা দুনিয়ার বড় বড় সিঙ্গার মাইকেল জ্যাকসনের মতো লোক, বা তাদেরকে গান শোনান, কান দিয়া যাইব? শুনবে? তা আমাদের কান বয়রা হয়ে গেছে, দুনিয়ার গুনায় কান ভরে গেছে, গুনাহের কারণে পর্দা লেগে গেছে। এজন্য আমরা আল্লাহ তাআলার ডাক শুনি না। ডাক তখনই শুনব যখন আমরা গুনাহ থেকে মুক্ত হয়ে সাদা দুগ্ধের মতো হয়ে যাব। সুবহানাল্লাহ। যেরকম আল্লাহ তাআলার কাছ থেকে একটা হোয়াইটেনিং হার্ট নিয়ে আসছিলাম, এরকম যদি করতে পারি, বারবার ক্ষণে ক্ষণে আল্লাহ তাআলার ধ্বনি প্রতিধ্বনি শুনতে পাবো। আল্লাহু আকবার বলি। সেই কথাই আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, গো ব্যাক টু ইউর লর্ড। তুমি তোমার লর্ডের দিকে ফিরো। আর কি করো? কি লর্ডের দিকে ফিরো কিভাবে? ইউ ওয়েল প্লিজড উইথ হিম অ্যান্ড হি ওয়েল প্লিজড উইথ ইউ। তুমিও সন্তুষ্ট, তোমার রবও সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তুমি তোমার রবের সাথে, মানে আল্লাহ তাআলার সাথে সন্তুষ্ট, আর আল্লাহও তোমার সাথে সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। এখন কি করো? ফাদখুলি ফি ইবাদি, এন্টার টু মাই ক্লোজেস্ট সার্ভেন্ট, ওয়াদখুলি জান্নাতি, ইউ হ্যাভ টু এন্টার ইন দ্য প্যারাডাইস। এতক্ষণ তুমি সাধারণ বান্দা ছিলে, এখন যখন তোমার নফসে মুতমাইন্না হাসিল হয়ে গেল, তুমি আর সাধারণ রইলে না, তুমি আমার যারা কাছের ক্লোজেস্ট, আমার মুকাররব, তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখন তোমার আর কোনো বাধা নাই, এখন তুমি জান্নাতে প্রবেশ করো। ওই জন্য মানুষ মৃত্যুর আগেই জান্নাতের ছবি দেখে তাদের মুখের মধ্যে হাসি চলে আসে, মুস্কি হাসে। অনেক এমনও আমি দেখেছি, আমি তো হাজার হাজার জানাজা নামাজ পড়াইলাম আলহামদুলিল্লাহ, কি এখানে কি সেখানে কি বাংলাদেশে। অনেক মানুষ আছে মুর্দারের মুখ খুললে মনে হয় লোকটা কাপড়ের ভিতর থেকে হাসছে, মনে হয় তার বুক দিয়ে থেকে, তার জবান থেকে মিষ্টি হাসি বের হচ্ছে, মনে হয় একটা ঘুমন্ত মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে হাসছে। কেন? সে জান্নাত দেখেছে, আল্লাহ তাআলার সাথে কথা বলেছে, ফেরেশতাদের নাজ নিয়ামত দেখে তার হাসি থামাতে পারে না। এজন্য এই সময়ই মালাকুল মউত তার কাছ থেকে জান কবজ করে নিয়ে গেছে। ফাইনালি নাম্বার 4, নাফসু মুলহিমা। নফসে মুলহিমা হলো
মানুষ যখন নফসে মুতমাইন্না হাসিল হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের হৃদয়ের মধ্যে মানে গুড এবং রাইট থিং গাইডেন্স তাদের হৃদয়ের মধ্যে নাজিল করতে থাকে। আলহামদুলিল্লাহ পড়েন। ভাইরা আমার কথা কি বুঝতেছেন নি? কথাটা সবাই বুঝতেছেন? তাহলে আলহামদুলিল্লাহ পড়েন। আমি তো বাংলা বলতেছি, সব তো আর ইংলিশ বলতেছি না। If someone makes his heart sound hard, always he getting inspiration from his Lord. যখন তার নফসে মুতমাইন্না হয়, সাউন্ড হার্ট হয়, তখন সে আল্লাহ তাআলার সাথে একটা কানেকশন চলে যায়। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, কি বলে শুনি, ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। Allah subhanahu wa ta'ala said, I swear by the soul, فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا, then it inspired with the knowledge of right and wrong. যদি সে নফসে মুতমাইন্না হাসিল হয়ে যায়, আল্লাহ তাআলা তার নফসের মধ্যে কোনটা রাইট কোনটা রং এটা ইন্সপায়ার করতে থাকে। সুবহানাল্লাহ। যখন মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর কাছে চলে যায়, all the time he is getting inspiration from his Lord. কোনটা ভালো কোনটা মন্দ, আল্লাহ তাআলা he gonna be able to get the differentiate between good and bad, right and wrong. সে যদি ভালো মানুষ হয়ে যায়, সাউন্ড হার্টের অধিকারী হয়ে যায়, কোনটা ভালো কোনটা মন্দ সে বুঝতে পারবে। যখন বুঝতে পারবে ইটস রং, সেইটার কাছেও যাবে না। আল্লাহু আকবার বলি। এই রকম আমরা গুড এক্সিস্টেন্স, হোলি এক্সিস্টেন্স, সিক্রেট কন্ডিশন উইথ আওয়ার হার্ট আমরা যদি করতে পারি, তখনই আমরা কবরের মধ্যে গিয়ে শান্তিতে থাকবো, আনলেস নট। এই জন্য আমাদেরকে একটু কি করতে হবে, মুজাহাদা করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।